আসসালামু আলাইকুম। আজকে কিন্তু মঙ্গলবার। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে যদি মনের আশার কথা বলতে পারেন, নিজের গুনাহের কথা বলতে পারেন আজকের এই দিনে, ইনশাআল্লাহ বুধবার আসার আগেই আপনার মনোবাসনা পূরণ হবে। আপনার জিন্দেগির জানা অজানা হাজারো লক্ষ কোটি কোটি গুনাহ মোচন হবে। আপনি আজকে হতে পারেন সেই দিনের মতো যেদিন আপনাকে আপনার মা জন্ম দিয়েছিলেন। যেদিন আপনি শিশু ছিলেন, বাবু ছিলেন, ছোট্ট ছিলেন, অবুঝ ছিলেন, নাবালক ছিলেন, সেই দিনের মতো আজকে আপনি হতে পারবেন ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করার উসিলায়। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আপনার জীবনে থাকা যত সমস্যা, সব সমস্যার সমাধান এনে দেবেন। আপনার বিপদ, আপনার হতাশা, আপনার পেরেশানি, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার হতাশা, আপনার মনের জ্বালা সবকিছু আল্লাহ তাআলা দূর করবেন। আপনাকে দিবেন একটা স্বচ্ছ, পরিষ্কার, নির্ভেজাল এবং সুখের জীবন ইনশাআল্লাহ। তো যাদের হাতে সময় আছে, যারা দুনিয়ায় মুক্তি চান, পরকালে মুক্তি চান, দুনিয়ায় শান্তি চান, পরকালে জান্নাত চান, তারা একটু সময় দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন। দায়িত্বের সাথে বলছি, ঠকবেন না। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। তাই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে আমার কথাগুলো একটু শুনে যান। ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা যেদিন শয়তানকে বিতাড়িত করলেন, শয়তান সেদিন রবকে সময় নিয়ে একটার পর একটা আবদার শুরু করলো। কি? আল্লাহ, তোমার বান্দাকে আমি নামাজ পড়া থেকে দূরে সরিয়ে রাখবো, আমাকে অনুমতি দাও। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, যা আমার বান্দাকে তুই ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায় সব ওক্তে নামাজ পড়া থেকে দূরে সরিয়ে রাখবি, তোকে অনুমতি দিলাম। তুই চাইলে আমার বান্দাকে নামাজ পড়া থেকে দূরে সরিয়ে তাকে রাখতে পারবি। নামাজের সময় তাকে অন্য কাজে ব্যস্ত রাখতে পারবি। নামাজের সময় তাকে তুই ঘুম পাড়িয়ে রাখতে পারবি। নামাজের সময় তাকে কর্মে ব্যস্ত তুই রাখতে পারবি, সেই ক্ষমতা তোকে আমি দিয়ে দিলাম। এরপরে শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দাকে জেনা করার ক্ষমতা দাও। তোমার বান্দা বান্দীদের মধ্যে আমি জেনা, বেবিচার ছড়াবো, আমাকে অনুমতি দাও। আল্লাহ বললেন, যা, অনুমতি দিলাম। শুধু বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া বা পাকিস্তান না, এমনকি যেখানে কোরআন নাজিল হয়েছে, মক্কা, মদিনা অর্থাৎ সৌদি আরবেও আল্লাহ তাআলা কেমন যেন বললেন, শয়তান, তুই পবিত্র ভূমিতেও চাইলে আমার বান্দা বান্দীদের মধ্যে জেনা করাতে পারবি, সেই অনুমতি তোকে আমি দিয়ে দিলাম। আল্লাহর কাছে শয়তান এরপরে আবার বলল, আল্লাহ, শুধু জিনার নামাজ এই দুইটা গুনাহ দিলেই তো হবে না, তোমার বান্দাকে আমি সুদ খাওয়াবো। কে গরিব, কে ধনী, কোনো বিচার হবে না, আমি সবাইকে সুদ খাওয়াবো, অনুমতি চাই। আল্লাহ অনুমতি দিলেন, যা, সবাইকে সুদ খাওয়াতে পারবি, সব দেশের মানুষকে সুদ খাওয়াতে পারবি, তুই চেষ্টা করলেই আমার বান্দাকে গুনাহের পথে রাখতে পারবে, অনুমতি দিয়ে দিলাম। সেদিন শয়তান, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, একটা একটা দাবি আল্লাহর কাছে করছিল, আর আল্লাহ তাআলা তার একটা একটা দাবিকে কবুল করছিলেন। ও, এটা চাচ্ছিস, যা, এটা দিলাম। ওইটা চাচ্ছিস, যা, ওইটা দিলাম। সেইটা চাচ্ছিস, যা, সেইটাও দিলাম। অমুক তমুক যা চাইছে আল্লাহ তাআলা শয়তানকে সব দিয়ে দিয়েছেন। তাই শয়তানের ক্ষমতা, শয়তানের পাওয়ার, শয়তানের অ্যাকশন, শয়তানের দাপট, শয়তানের বুদ্ধি
শয়তানের যত ষড়যন্ত্র, এটা অনেক গভীর, এটা অনেক অনেক শক্তিশালী। শয়তানের কাছে কাবু হয়ে যায়। কে মক্কার ইমাম, কে মদিনার ইমাম, ভেদাভেদ নাই। কে চরমনায়ের পীর, আর কে সারসিনার পীর, আর কে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবাই শয়তানের কাছে কাবু হয়ে যায়। শয়তান অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর, কিন্তু মুমিনের জন্য মুমিনের জন্য হাতিয়ার আছে শয়তানকে পরাজিত করা। আপনি চাইলে হয়তো শয়তানকে মারতে পারবেন না, আপনি চাইলে হয়তো শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, কিন্তু আপনি চাইলে হ্যাঁ, আপনি চাইলে অতীত জীবনের সব গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারেন, অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করাতে পারেন। হ্যাঁ, আপনি এটা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, শয়তান তুই যা চাইলি তাই দিলাম। কিন্তু মনে রাখিস আল্লাহর নামের কসম, আমি আমার কসম দিয়ে বলছি, আল্লাহ বলছেন, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমার কোন বান্দা বান্দি যদি কখনো আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ চায়, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। যত গুনাহ আমার বান্দা বান্দি করেছে অতীতে, সব গুনাহ আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাই আপনি যা অতীতে করেছেন শয়তানের ধোঁকায় পড়ে, এই সব গুনাহগুলো আপনি চাইলে খুব ইজি, খুব সহজে, খুব সস্তায় ক্ষমা করাতে পারেন। আপনি একবার আজকের এই মঙ্গলবারে এই দোয়াটা পড়বেন। এখন যে দোয়াটা আমি আপনাকে শেয়ার করে শোনাবো, আপনাকে উচ্চারণ করে শোনাবো, আপনার জিন্দেগীর চাওয়া পাওয়া, জিন্দেগীর সকল গুনাহ, জিন্দেগীর সকল খারাপি আজকেই মাফ হয়ে যাবে, বুধবার আসার আগে। আপনি হতভম্ব হয়ে যাবেন এই দোয়াটার অ্যাকশন ক্ষমতা পাওয়ার সম্পর্কে জানলে। কি দোয়াটা আমি বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন, তো আমি দায়িত্বের সাথে বলছি, আপনার গুনাহ যতই হোক, যত বিশালই হোক, আপনার গুনাহ যদি এই সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আকাশে যত তারকা রাজি আছে তার পরিমাণও হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দি আমার কাছে এই দোয়া পড়ে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এই মঙ্গলবারে দিলটা পরিষ্কার করে গুনাহ মাফের আশা নিয়ে আপনি আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করে আল্লাহর উপর ভরসা করে দোয়াটা পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটা কিভাবে পড়বেন, কতবার পড়বেন তা বলছি। দোয়াটা পাঠ করবেন সকালে 100 বার, বিকালে 100 বার। এটা প্রতিদিন করার চেষ্টা করবেন। নিয়ম হলো প্রতিদিন 100 বার পড়া। যেহেতু আপনি আজকে শিশু হতে চান, বাবু হতে চান, হাজীদের মতো নিষ্পাপ হতে চান, তাই আজকের একটু ভিন্ন রকমের আমলটা করবেন। সকালে এবং বিকালে 100 বার তো চেষ্টা করবেন পড়তে। এছাড়া আজকে মঙ্গলবার যে কোনো একটা টাইমে এই দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। দিল থেকে, মন থেকে, অন্তরে গহীন থেকে এই আশা করে যে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দাও, তুমি আমার গুনাহ মাফ করে দাও। সকালে 100 বার, মঙ্গলবারে আজকে যে কোনো এক সময় 100 বার, এবং মাগরিবের পরে 100 বার, মোট 300 বার এই দোয়াটা পাঠ করতে হবে। ঠিক আছে? সকালে 100 বার, বিকেলে 100 বার। যদি পড়তে নাও পারেন আজকের এই মঙ্গলবার যে কোনো একটা টাইমে অন্ততপক্ষে 100 বার এই দোয়াটা হলেও পাঠ করবেন। দোয়াটা পাঠ করার আগে দুরূদ পড়বেন। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দুরূদটা বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটা পড়বেন। তারপরে দোয়াটা 100 বার পড়ে তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা হলো আজকের আমল। ঠিক আছে? আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
যদি আপনি প্রতিদিন পড়েন সেক্ষেত্রে কিন্তু দুরূদ পড়তে হবে না, দুরূদ পড়া জরুরি না, দুরূদ পড়া লাগেও না। শুধুমাত্র আজকের জন্য আমলটা আপনাকে বলছি, যেহেতু আপনি ক্ষমা পাইতে চান, আপনার মনের আশা খুব দ্রুত কবুল করাতে চান, পূরণ করাতে চান, সেহেতু আপনি দরুদটা পাঠ করবেন। দরুদ পাঠ করলে দোয়া কবুল তাড়াতাড়ি হয়, ঠিক আছে? তা দরুদ পড়বেন, তারপরে দোয়াটা 100 বার পড়বেন, তারপর আবার দরুদ পড়বেন। এরপরে আপনার গুনাহের কথা বা আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা আশা, সেটা আল্লাহকে বলবেন। আল্লাহকে আপনার মতো করে আল্লাহকে বলবেন। আমি এখন আমার মতো করে মোনাজাতে আল্লাহকে কিভাবে বলি সেটা আপনি একটু খেয়াল করবেন এবং আমার সাথে আমিন আমিন বলবেন। আপনিও চেষ্টা করবেন আজকের মঙ্গলবারে একা একা এভাবে আমলটা করতে। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকে মঙ্গলবার তোমার দরবার হাত উঠাইলাম। আল্লাহ, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, মনের আশা পূরণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। হে রব্বে কারীম, জীবনে জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছে সব গুনাহ তুমি মাফ করে দাও। হে রব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই ভিডিওটা দেখেছে আল্লাহ, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও, তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে মঙ্গলবার তোমার কাছে ক্ষমা পাইতে চাই। আল্লাহ, দেখো তোমার কোন কোন বান্দা ক্ষমা পাওয়ার জন্য ভিডিওটা দেখলো। আল্লাহ, যদি তাদেরকে তুমি ক্ষমা না করো, তাদেরকে যদি তুমি দয়া না করো, আল্লাহ তারা কোথায় যাবে? আল্লাহ, অনুগ্রহ করে তাদের মনের আশা পূরণ করে দাও। হে রব্বে কারীম, মহান আল্লাহ, যে সকল ভাই বোন আমার এই ভিডিওটিতে লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হে আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, এই দোয়াটা আপনি পাঠ করবেন এবং আপনার গুনাহ মাফ করাবেন সে আশা ব্যক্ত করে ভিডিওটি আমি শেষ করব। তার আগে বলে যাই, এই দোয়াটা কিন্তু আপনার সওয়াবের পাল্লাকে ভরে দেবে, ভারী করে দিবে। হাদিসে রয়েছে যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং এই দোয়াটা পড়তে সহজ, সহজ দোয়া, কঠিন না, এবং এটা মিজানের যে সওয়াবের পাল্লা সেটা ভরে দেবে, ভারী করে দেবে। তাই আপনি যদি চান আপনার সওয়াবের পাল্লা ভারী হোক, নেকির পাল্লা ভরে যাক, তাহলে দোয়াটা আপনার পড়া চাই। হ্যাঁ, আপনার গুনাহ যতই হোক, গুনাহ যত বেশিই হোক, গুনাহ যত ভয়ঙ্করই হোক, গুনাহ যত বছরেরই হোক, আপনি এই দোয়াটা পড়ে যদি মরতে পারেন, আপনার গুনাহ এই দোয়াটার কাছে টিকতে পারবে না। সাপোজ আমি আপনাকে একটা কথা বলি, মনে করেন আমার সাথে যুদ্ধ করতে আসলো দুনিয়ার সব অবুঝ শিশু, বিপরীতে আমি একা। বলেন তো, দুনিয়ায় যে কোটি কোটি অবুঝ শিশু আছে, তারা কি আমার সাথে পারবে? যদিও তাদের চোখ রয়েছে কোটি কোটি, তাদের হাত রয়েছে কোটি কোটি, আর আমার রয়েছে 2টা হাত 2টা চোখ, তবুও আপনি এটা বলবেন বা এটা মানবেন যে দুনিয়ার সব শিশু মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না যুদ্ধ করতে আসলে, কিন্তু আমি চাইলে সব শিশুকে মেরে ফেলতে পারবো, সেই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এটা জাস্ট উদাহরণ বশত বললাম, হ্যাঁ, কেউ আবার ওইভাবে নিবেন না কথা।
তো আপনার গুনাহ হলো শিশুর মতো, আর এই দোয়াটা হলো আপনার মতো। দুনিয়ার সব শিশু যেমন, আপনার গুনাহ তেমন, আর আপনি যেমন এই দোয়াটা তেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার সব গুনাহ একদম হালকা হয়ে যায়, আপনার সব গুনাহ অবুঝ হয়ে যায়, অবুঝ শিশুর মতো হয়ে যায়। আপনার সব গুনাহ মিলেও আপনাকে জাহান্নামে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এই পাঠ করার কারণে জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করে যাবেন, এবং আহ, আমাদের মাদ্রাসায় যদি আপনি দান করতে চান তাহলে আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। আপনি ফোন করে বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয় তারপরে দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।